বাংলাদেশের সকল অ্যাম্বিশিয়াস ফার্মা সেলস প্রফেশনালদের স্বাগত। আপনার ক্যারিয়ারকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান? তাহলে আজ আমরা এমন কিছু মডার্ন সেলস টুলস নিয়ে কথা বলবো যা আপনার কাজের ধরনটাই পুরোপুরি পাল্টে দিতে পারে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি এখনও সেই পুরনো দিনের মতো শুধু একটা প্যাড আর কিছু ভিজুয়াল নিয়েই ডক্টরের চেম্বারে যাচ্ছেন? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে হয়তো আপনার মনেও এই প্রশ্নটা আসছে যে যুগ কি আসলেই বদলে গেল? আমরা কি কিছুটা পিছিয়ে পড়ছি? দেখুন, সত্যি কথা বলতে কি, ফার্মা সেলসের দুনিয়াটা না এখন রকেটের গতিতে বদলাচ্ছে। আর এই যে একটা কঠিন প্রতিযোগিতা চলছে বাজারে, এখানে পুরনো ওই একই পদ্ধতিতে কাজ করে গেলে ভিড়ের মধ্যে নিজেকে আলাদা করে চেনানো কিন্তু প্রায় অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আসলে আমরা ফার্মা সেলসের একটা একেবারে নতুন রিয়ালিটিতে পা রেখেছি। আর এই নতুন যুগে যদি আপনাকে টিকে থাকতে হয়, মানে শুধু টিকে থাকাই না, যদি সফল হতে হয়, তাহলে পুরোনো নিয়মকানুনগুলোকে একটু পাশে সরিয়ে রেখে নতুনকে স্বাগত জানানোর কোনো বিকল্প নেই। পার্থক্যটা একটু খেয়াল করলেই বোঝা যায়। দেখুন, একদিকে আছে সেই পুরনো কাগজের ভিজুয়াল আর অনেকটা অনুমানের ওপর ভরসা করে কাজ করা, আর অন্যদিকে আছে দারুণ সব ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল প্রেজেন্টেশন আর ডেটার ওপর ভিত্তি করে নেওয়া সিদ্ধান্ত। মানে অতীত আর ভবিষ্যতের মধ্যে পার্থক্যটা কিন্তু এখন দিনের আলোর মতোই পরিষ্কার। তো এখন প্রশ্ন হলো, এই নতুন পদ্ধতিতে কাজ করার জন্য আমাদের হাতে কি আছে? চলুন এবার আমরা সেই মডার্ন ডিজিটাল টুল কিটটা খুলে দেখি। মানে সেই সব পাওয়ারফুল টুলস যা আপনাকে সেলসের পরবর্তী স্তরে নিয়ে যাবে। প্রথমে আসি প্রেডিক্টিভ অ্যানালিটিক্সের কথায়। জিনিসটা কি? সহজ করে বললে এটাকে একটা স্মার্ট ম্যাপ বা জিপিএসের মতো ভাবতে পারেন। এই টেকনোলজি ডেটা অ্যানালাইজ করে আপনাকে আগে থেকেই বলে দিতে পারে কোন ডাক্তারের কোন প্রোডাক্টের প্রতি আগ্রহ বেশি থাকার সম্ভাবনা, মানে কোথায় গেলে আপনার চেষ্টাটা সফল হবে। ভাবুন তো, এতে আপনার কতটা সময় বাঁচবে আর প্রত্যেকটা ভিজিট কতটা টার্গেটেড আর এফেক্টিভ হবে। এরপর আছে ডিজিটাল ডিটেইলিং। দেখুন, এটা কিন্তু শুধু হাতে একটা ট্যাবলেট নিয়ে স্মার্ট দেখানোর জন্য না। এর আসল পাওয়ারটা হলো আপনি খুব জটিল একটা তথ্যকে অনেক বেশি ইন্টারঅ্যাক্টিভ আর এঙ্গেজিংভাবে ডাক্তারের সামনে তুলে ধরতে পারছেন। মানে একটা কাগজের স্থির ছবির থেকে একটা অ্যানিমেটেড প্রেজেন্টেশন বা একটা 3D মডেল কিন্তু ডাক্তারের মনোযোগ অনেক অনেক বেশি সময় ধরে রাখতে পারে। তথ্যটা তার মাথায় গেঁথে যায়। আর এরপর আসছে সিআরএম, মানে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। এটাকে বলতে পারেন আপনার পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট বা একটা সুপার পাওয়ার্ড ডায়েরি। ডাক্তারের সাথে আপনার প্রত্যেকটা মিটিং, তিনি কোন বিষয়ে আগ্রহ দেখিয়েছিলেন, এমনকি তার জন্মদিন কবে, সব তথ্য এক জায়গায়। এর ফলে কি হয়, আপনার প্রত্যেকটা ফলো আপ হয় পার্সোনালাইজড, আর পরের ভিজিটের জন্য প্রস্তুতি নেওয়াটা হয়ে যায় একেবারে সহজ। তো এই সবগুলো টুলস যখন একসাথে কাজ করে, তখন আসল লক্ষ্যটা পূরণ হয়। আর সেই লক্ষ্যটা কি? লক্ষ্যটা হলো প্রত্যেক ডাক্তারের সাথে একটা রিয়েল টাইম ইন্টেলিজেন্ট এঙ্গেজমেন্ট তৈরি করা। এমন একটা আলোচনা যা শুধু প্রাসঙ্গিকই না, ডাক্তারের কাছে মূল্যবানও মনে হবে। আর এভাবেই তো একটা শক্তিশালী সম্পর্ক গড়ে ওঠে, তাই না? তবে একটা কথা কিন্তু মনে রাখতে হবে, এই টেকনোলজি আর টুলস একা কিন্তু কিছুই করতে পারবে না। আসল ম্যাজিকটা তখনই হয় যখন এই প্রযুক্তির সাথে আপনার কমিউনিকেশন স্কিল বা যোগাযোগের দক্ষতাটা মিলে যায়। টুলস আপনাকে তথ্য দেবে, কিন্তু সেই তথ্য দিয়ে ডাক্তারের মন জয় করার কাজটা কিন্তু আপনাকেই করতে হবে। ব্যাপারটা আসলে খুব সহজ একটা ফর্মুলা। 3টা স্টেপ। স্টেপ 1, টেকনোলজি ব্যবহার করে ডেটা অ্যানালাইসিস করুন আর ভিজিটের আগেই ডাক্তারের প্রয়োজনটা বুঝে নিন। স্টেপ 2, সেই ডেটার উপর ভিত্তি করে আপনার মেসেজটাকে পার্সোনালাইজড করুন, একদম তার প্রয়োজন অনুযায়ী সাজান। আর ফাইনালি স্টেপ 3, একটা স্মার্ট এঙ্গেজমেন্ট তৈরি করুন। এমন একটা আলোচনা করুন যা ডাক্তারের মনে দাগ কেটে যায় আর সত্যিকার অর্থে একটা ভালো ফলাফল নিয়ে আসে। শুধু থিওরি নিয়ে কথা বললে তো হবে না, তাই না? চলুন এবার একদম বাংলাদেশে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা দেখি কিভাবে একজন এমপিও এই মডার্ন টুলস ব্যবহার করে তার কাজে অসাধারণ সাফল্য পেয়েছেন। স্ক্রিনে যে কথাটা দেখছেন, এটা একজন টপ পারফর্মিং এমপিওর নিজের কথা। তিনি বলেছেন, এই টুলগুলো আমাকে প্রত্যেক ডাক্তারের আসল প্রয়োজন বুঝতে সাহায্য করেছে। আমার আলোচনাগুলো আর শুধু বিক্রির চেষ্টা ছিল না, বরং তা এক ধরনের পার্টনারশিপে পরিণত হয়েছিল। এই কথাটা কিন্তু খুব গভীর। তার মানে তিনি আর শুধু একজন সেলসম্যান নন, তিনি হয়ে উঠেছেন ডাক্তারের একজন ট্রাস্টেড পার্টনার, একজন প্রবলেম সলভার। আর এর ফলাফল?
ফলাফলটা এক কথায় অবিশ্বাস্য। মাত্র 6 মাসের মধ্যে তার প্রেসক্রিপশন রেট বেড়েছে 40%-এরও বেশি। এটাই হলো মডার্ন অ্যাপ্রোচ গ্রহণ করার আসল পাওয়ার। রেজাল্ট আপনার সামনে। এই দারুণ রেজাল্ট দেখে নিশ্চয় মনে হচ্ছে আমি কিভাবে শুরু করতে পারি। ভয় পাওয়ার কিছু নেই, শুরুটা কিন্তু আপনি আজ থেকেই করতে পারেন, আর সেটাও খুব ছোট ছোট কিছু স্টেপস নিয়ে। চলুন আপনার সেলস ক্যারিয়ারকে নতুন গতি দেওয়ার জন্য কি করতে হবে সেটা দেখে নেওয়া যাক। দেখুন, একদিনে সবকিছু শিখে ফেলার কোনো দরকার নেই, তাহলে কিন্তু ঘাবড়ে যাবেন। বরং ছোট করে শুরু করুন। যেমন এই সপ্তাহে শুধু একটা নতুন ডিজিটাল টুল নিয়ে একটু রিসার্চ করুন, অথবা আপনার কোনো সিনিয়র কলিগকে জিজ্ঞেস করুন তিনি কিভাবে সিআরএমটা ব্যবহার করেন। একটা ডিজিটাল প্রেজেন্টেশন প্র্যাকটিস করতে পারেন ট্যাবলেটে। ছোট ছোট এই পদক্ষেপগুলোই কিন্তু আপনাকে ধীরে ধীরে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। একটা কথা পরিষ্কারভাবে বুঝতে হবে, স্কিল আপগ্রেড করাটা এখন আর কোনো অপশন না, এটা টিকে থাকার জন্য, সামনে এগিয়ে যাওয়ার জন্য একেবারে অপরিহার্য। মডার্ন ফার্মা সেলসে যারা লিডার হতে চায় তাদের জন্য এটাই মূল চাবিকাঠি। যারা এই পরিবর্তনকে আপন করে নেবে তারাই কিন্তু অন্যদের থেকে কয়েক ধাপ এগিয়ে থাকবে। তো সব শেষে আমার একটাই প্রশ্ন, আগামী দিনের ফার্মা সেলস লিডার হওয়ার জন্য আপনি কি প্রস্তুত? উত্তরটা আপনাকেই খুঁজে বের করতে হবে। এই ধরনের আরও প্রফেশনাল গাইডলাইন পেতে, যা আপনার কেরিয়ারকে আরও শক্তিশালী করতে পারে, আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না। আপনার পেশাগত যাত্রা সফল হোক এই কামনা রইল।